ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়ে করেছিলেন, কিন্তু স্ত্রীকে এখন আর স্বীকৃতি দেন না। অনেকটা চিরকুমার সন্ন্যাসীর মতো ইমেজ তার, কিন্তু সেই ইমেজে এবার কালির দাগ পড়ল। জেফ্রি এপস্টেইন, যার যৌন কেলেঙ্কারির ফাইল নিয়ে সারা পৃথিবী তোলপাড়, সেই ফাইলে উঠে এসেছে এবার নরেন্দ্র মোদীর নাম। এটি সেই গোপন ফাইল যেখানে আছে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস সহ অসংখ্য জগৎ বিখ্যাত ব্যক্তির বিকৃত যৌন রুচির ঘটনা। সেই ফাইলে মোদীর নাম প্রকাশ পেতেই ভারত জুড়ে শুরু হয়েছে হইচই। কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো দেখেছে তো কি করেছিলেন মোদী, যার জন্য এত হইচই। এর সাথে জড়িয়ে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। প্রকাশিত তথ্য উপাত্ত অনুযায়ী ২০১৭ সালের জুলাইতে ইসরায়েলে যান নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে সেটি আনুষ্ঠানিক সফর হিসেবে উল্লেখ আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অপরাধী এপস্টেইনের ইমেইলে বলা হয়, সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে নাচ গান করেন তিনি। নিজের দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন ঘটনার কয়েক সপ্তাহ আগে হয়ে যাওয়া ট্রাম্প মোদী বৈঠকের বিষয়বস্তু। তার মতে বিশেষ কিছু উদ্দেশ্য হাসিলের জন্য বৈঠকে বসেন তারা। মার্কিন রাজনীতিবিদ স্টিভ ব্যাননের সঙ্গেও মোদীর সম্ভাব্য সাক্ষাতের কথা উঠে আসে। শুধু ২০১৭ নয়, ২০১৯ সালেও এপস্টেইনের বার্তায় আবারও উঠে আসে নরেন্দ্র মোদীর নাম। এ সময় ভারতীয় ধনকুবের অনিল আম্বানির সঙ্গে মোদী সংক্রান্ত তথ্য আদান প্রদান করছিলেন তিনি। প্রকাশ হওয়া নথি অনুসারে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত আমেরিকার রাজনৈতিক অঙ্গনে প্রবেশাধিকার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রাধিকার প্রসঙ্গে এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখেন অনিল আম্বানি। জেফ্রি এপস্টেইন মার্কিন ইতিহাসের এক বিতর্কিত নাম। ধনকুবের হয়েও একের পর এক যৌন নিপীড়ন প্রসঙ্গে বারবার উঠে আসছে তারই কথা। অভিযোগ উঠেছে বিশ্বের নামকরা প্রভাবশালী ব্যক্তিত্বদের চাহিদা মতো নারী সরবরাহ করতেন তিনি। তার কুকীর্তি নিয়ে ধারাবাহিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা, যেখানে উঠে আসছে একের পর এক পরিচিত নাম। এ তালিকা থেকে বাদ যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। দক্ষিণ এশিয়ার এমন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এপস্টেইন কেলেঙ্কারিতে জড়ানোয় হতবাক সবাই। তবে এসব কিছুই সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ২০১৭ সালের জুলাইতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল যাওয়ার তথ্য ছাড়া বাকি সব তথ্য অসঙ্গতিতে পরিপূর্ণ। একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কল্পনা ছাড়া এগুলো আর কিছুই নয়। এসব তথ্যের কোনো বাস্তব ভিত্তিও নেই। জয়া সরকার, ৭১।